الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن بالله ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم أمر شكل اكتبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিজয় মাস উপলক্ষে দারুত তাকওয়া সেবা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আজকের মাহফিলের
প্রধান মেহমান জনাব হযরতুল আল্লাম আল্লামা জাফর আহমদ দামাত বারাকাতুহুম, প্রধান বক্তা মুফতি উসমান গনি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ ইঞ্জিনিয়ার এম হেলাল উদ্দিন সাহেব সহ উপস্থিত স্টেজে বুজুর্গ উলামায়ে হযরত, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো কতিপয় গোলামকে দুনিয়ার সমস্ত গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া এমন একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, যেই পরিবেশকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পরিবেশ বলছেন। সুবহানাল্লাহ। তো এমনই একটা পরিবেশে, এমনই একটা সময় যখন মুসলমান দুনিয়াতে থাকবে না, মুসলমান নিধনের পাইতারা চলতেছে, মুসলমান নিধনের পাইতারা চলতেছে পুরা পৃথিবী জুড়ে, যে মুসলমানদেরকে রাখবো না। ঠিক এমনই একটা মুহূর্ত, বড় কঠিন সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের মজমায় আসার তৌফিক দান করেছেন। সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আসলে বয়ান করার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই, আর যা কিছু আছে এত উলামায়ে হযরতের ভিতর আমার মতো একজন আনপড় মৌলবী কি বয়ান করবে? জানি না ভাষা, নাই এলেম, ভিতরে আমলও নাই। তারপরেও যখন আমি আপনাদের এখানে আসছি, আল্লাহ আনছেন, সেহেতু আমি কিছু কথা অল্প সময়ের ভিতরে অগোছালো কথা বলবো। আপনারা অগোছালো কথাগুলো বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকেও কিছু কথা বলার তৌফিক দিন, আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আমাদেরকে, মানুষদেরকে পাঠিয়েছেন একমাত্র ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে যখন নিয়ে যান উঠায়া, এরপর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত যে সময়টা ছিল, এই সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ, বর্বরতার যুগ। তার অর্থ হলো এই সময় মানুষের অবস্থাটা এমন হয়েছিল যে মানুষ মানুষকে দেখলে পলায়ন করত। আমরা যেরকম বাঘ দেখলে পলায়ন করি, দৌড় দেই, পাগলা কুকুর দেখলে যেরকম দৌড় দেই, ঠিক তখনকার মানুষগুলা, দুর্বল মানুষেরা সবলদেরকে দেখলে এরকম পলায়ন করত, পলাইতো, দৌড় দিত, না জানি সে আমার উপর আক্রমণ করে কি। যুগটা হয়ে গিয়েছিল পশুত্বের যুগ। ঠিক তেমনই একটা অবস্থা বর্তমান আমরাও জগতের বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে এমনই আক্রমণ করতেছে লাল চামড়ার হায়ানারা। কি বলেন, ঠিক কিনা? একটু কথা বলেন আমার সাথে। আমি বলছি আসলেই আমার ভিতর কোনো এলেমও নাই, কোনো আমলও নাই, কোনো যোগ্যতাও নাই,
কিন্তু এগুলো কেন হচ্ছে? এর কারণটা কি? আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বাদশাহী জাতি বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলছিলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফাতুল্লাহ নিযুক্ত করতে চাই, খলিফাতুল্লাহ পাঠাইতে চাই, কি বলেন তাই না? আল্লাহ বলছিলেন যে আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাইতে চাই। আমরা তো আল্লাহর খলিফা, কিন্তু ইহুদি আর নাস্তিকেরা কেন আজকে আমাদেরকে আক্রমণ করে, আঘাত করে? কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান অবস্থায় এক জায়গায় বসে আছেন। বসে বসে খুব টেনশন অবস্থায় মানুষ যা করে নবীজি তাই করতেছেন, মাটির মধ্যে হাত দিয়ে আঁকাআঁকি করতেছেন। বড় পেরেশান অবস্থা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন মনে মনে চিন্তা করতেছেন, না জানি কোনো বিপদ আসতেছে। কিছু সময় পর আল্লাহর পয়গম্বর কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেন, একজন সাহাবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, কিছুক্ষণ পূর্বে আপনাকে অনেক বড় পেরেশান দেখেছিলাম, তার কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, এই কিছুক্ষণ পূর্বে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানার মধ্যে আপনার উম্মতদেরকে এমন ভাবে ধ্বংস করা হবে, এমন ভাবে জবাই করা হবে, এমন ভাবে হত্যা করা হবে, যেমন করে নদীর ভিতরে কচুরি পানাগুলো ভেসে যায়। ও আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতদিগকে এমন করে কচু কাটা করা হবে, আর আপনার উম্মতেরা এরকম নদী দিয়ে ভাসবে। বলেন তো ভাসতেছে কি ভাসতেছে না? জোরে আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা, মিয়ানমারের দিকে তাকায় দেখেন, মুসলমানদেরকে এমন নির্যাতন করা হইতেছে। ছোট বাচ্চা যারা, ছোট বাচ্চাদেরকে জবাই করে হত্যা করা হচ্ছে, যুবকদেরকে ফুটবলের মতো লাথি মারতে মারতে তাদের জীবন বাইর করে দিয়া এরপরে তাদেরকে গাছে ঝোলানো হইতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, মা বোনদেরকে গণধর্ষণ করে আগুনে পুড়ায় দুনিয়ার থেকে বিদায় করা হইতেছে। আল্লাহ রাসূলের কথার সঙ্গে এই কাজের মিল আছে না নাই? আছে। আমার ভাইরা, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও মুসলমান, তোমাদের উপর গজব আসবে, একের পর এক গজব আসবে। আসবে এমন ভাবে নবীজি বলছেন, তসবির দানা রশি কেটে দিলে যেমন তসবির দানা একের পর এক পড়তে থাকে, আসমান থেকে এরকম বৃষ্টির মতন গজব পড়তে থাকবে, জমিন থেকে উঠতে থাকবে। তোমরা যতই চেষ্টা করো, যতই তদবির করো, তখন কিন্তু গজব ঠেকাইতে পারবা না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ও সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এই মাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে আমাকে বলে গেল, ওগো আল্লাহর রাসূল, আপনার উম্মতদেরকে এমন করে কচু কাটা করে এরকম সমুদ্রের মধ্যে ভাসায় দেওয়া হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শোনো, এর কারণ হবে দুইটা। কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা কারণ। আমি মাত্র এই দুইটা কারণ বর্ণনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এক নাম্বার কারণ হলো, মুসলমানদের মধ্যে মরণের ভয় ঢুকবে। কিসের ভয় ঢুকবে? মরণের ভয়।
মুসলমানরা আজকে মরণকে এত বেশি ভয় পায় যা অমুসলিমরাও পায় না, কি বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, দেখো যারা মুসলমান ইসলাম কবুল করছো, কালমা পড়ছো, তোমাদের জন্য তো আল্লাহর জান্নাত আছে। কাজে কাজেই মরণের জন্য এত টেনশন করে কোনো ফায়দা নাই। মরণ বরণ তো একদিন না একদিন করা লাগবেই। তো মরণ যখন অবশ্যই আসে তখন আর মরণের জন্য পিছাই থেকে লাভ কি, কি বলেন ঠিক কি না? আর মরণ যার দুনিয়ার মধ্যে যার জন্ম হয়েছে তার মরণ তো হবেই। কবে মরণ হবে আর কখন মরণ হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মরণের সময় হবে, লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন। যতটুকু সময় আমি দুনিয়াতে আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসছি, আল্লাহ তাআলা আমাকে যতটুকু হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন তার চেয়ে 1 সেকেন্ড আগে আমার জান নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, দেখো সাহাবীরা, মুসলমানদের মধ্যে দুইটা জিনিসের সবচেয়ে বড় অভাব থাকবে। এই দুই অভাবের কারণে মুসলমানদের এত দুরূহ অবস্থা হবে। 1 নম্বরের অবস্থা হলো মুসলমানরা মরণকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও দোস্ত আপনার উম্মতদেরকে বলেন, যেই সমস্ত মানুষেরা বলছে আল্লাহ এক, আল্লাহ আমাদের রব, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছে, সুম্মাস্তাকামু, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর এই কথার উপর যারা অটল থাকছে, এই কথার উপর যারা অনড় থাকছে, যাদের কদমকে এই কালেমার উপর প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে বিলীন করছে, আল্লাহ বলেন, দোস্তগো আপনার উম্মতদেরকে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা কালমা পড়া কালমার উপর অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের ফেরেশতা নাজিল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সংবাদ দিবেন, লা তাখাফ ওয়া লা তাহজান, ও মুসলমান ভয় করো না, চিন্তাও করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। লা তাখাফ ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ, শোনো শোনো সুসংবাদ, তোমাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফিরাউনের নাম সকলেই শুনছি। ফিরাউনের মতো এত বড় জালেম বাদশা দুনিয়ার মধ্যে খুব কমই এসেছে। এই জালেম বাদশার স্ত্রীর নাম ছিল আসিয়া। আসিয়া যখন কালমা ফিরাউনের সামনে প্রকাশ করছে, ও ফিরাউন, আমি হলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালমা পড়া মুসলমান হইছি। ফিরাউন বলে, কি বললা? খাও দাও আমার, ভোট দেবা সবুরের, এইটা আবার কোন কথা? কি বলেন? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে নির্বাচনের সময় বেঈমান হয়ে যায়। কি বলেন ঠিক কি না? ভাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন। নির্বাচনের সময় বেঈমান হয়ে যায়, কি বলেন তাই না? এক মার্কার চা সারাদিন চলে, রাত্রেবেলা আর এক মার্কার চা, কি বলেন তাই না? আবার আর এক মার্কার কাছে গিয়ে রাত 12টার পরে যাও, এখানে খাতির জমায় বলে, দোস্ত সারাদিন কিন্তু আমি তোমার কথাই বলি। আবার যারা একটু ইমানদার প্রকৃতির লোক, এদের ইমানকেও ধ্বংস করার জন্য পাই তারা চলে। কি বলেন ঠিক কি না? কয় চাচা ভোটটা কাকে দেবেন একটু বলেন। কয় না রে বাবু, আমি কথা দিতে পারবো না। তার মানে ওকে তো ভোট দিবে না, ও তো জালেম, ওরে ভোট দিলে তো দুনিয়া শেষ করে ফেলবে।
আর ভোট দেওয়ার ব্যাপারেও আমাকে খুব সতর্ক থাকতে হবে। আমার ভোটে যদি জালেম নির্বাচিত হয়, যতগুলো জুলুম করবে তার গুনাহের একটা অংশ আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমি কিন্তু ভাই কোন রাজনৈতিক কথা বলতেছি না। আমার আলোচনার মধ্যে কেউ রাজনৈতিক গন্ধ তালাশ করবেন না। রাজনৈতিক গন্ধ আমি ও রাজনীতি বুঝিও না, কারণ মৌলবীরা ভাত খায় পরের বাড়ির ভাত। রাজনীতি কি বোঝে হুজুররা বলেন? তা আমরা তো বুঝি না, তো বলবো কি? কি বলেন? আমরা তো রাজনীতি বুঝি না। পড়ছি কমই মাদ্রাসায়, লেখাপড়া তো কোন রকম আরবি একটু শিখছি, ইংরেজির কাছেও যাই না, ইংরেজির আলিফবাও জানি না, বাংলাও পড়তে পারি না। দেখেন না, একেবারে গ্রাম্য ভাষায় গেও ভাষায় কথা বলতেছি। রাজনীতি শিখবো কোত্থেকে? এখন যদি আপনি রাজনীতি তালাশ করেন আমার কথার ভিতরে, তাহলে ভুল হবে। যেমন এক মহিলা তার স্বামী পায়েস খাবার মন চাইছে, কিন্তু পায়েস চেনে না। যেমন আমাদের নড়াইলের কথা বলি, আমাদের নড়াইলের মানুষ কিন্তু পায়েস খাওয়া বোঝে না। গোপালগঞ্জের মানুষ আবার পায়েস খাইতে খুব পারদর্শী। তো স্বামীর মন চাইছে পায়েস খাইতে, রান্না তো জানে না, বাজারের থেকে রান্নার বই কিনে আনছে। তো পায়েস এইভাবে রান্নতে হয়, এইভাবে রান্নতে হয়। তো স্ত্রীকে বলছে তুমি একটু পায়েস রান্না করো, দুধ, চিনি, চাউল সবকিছু কিনে এনে দিয়ে বলছে তুমি পায়েস রান্না করো, আমি একটু মাঠের থেকে আসি। তো স্ত্রী পায়েস রান্না শুরু করছে। কিভাবে রান্নবে? রান্না করতেছে আর পৃষ্ঠা উল্টাইতেছে। তো পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে এখন পায়েসের সাবজেক্ট না উল্টায়া এক পৃষ্ঠা আবার বেশি উল্টাই ফেলছে। ওইখানে লেখা আছে যে 3 চামচ মরিচের গুঁড়া দিতে হবে। কয় চামচ বলছি? আওয়াজ দিয়ে বলেন, কয় চামচ? 3 চামচ মরিচের গুঁড়া দিতে হবে এর ভিতরে। তো স্ত্রী মনে মনে চিন্তা করছে 3 চামচের কথা লেখা আছে, একটু কম কমই বোধহয় লেখা আছে। যেহেতু হুইল পাউডার 3 চামচ দিলে পরিষ্কার হয় না, 4-5 চামচ দেওয়া লাগে। স্ত্রী 2 চামচ বাড়ায়া দিয়েছে। স্বামী খেতে এসে দেখে যে দুধের ভিতর মরিচের গুঁড়া দিয়ে আবার পায়েস রান্না করেছে, এটা কি আবার খাওয়া যায়? স্ত্রীকে জিজ্ঞেস করেছে পায়েস রান্নার প্রক্রিয়াটা কি, আমাকে একটু শেখায় দাও। বলে দেখেন মরিচ কম হইতে পারে, আমি আসলে বুঝতে পারি না। এমন মানুষ সমাজে আছে না নাই বলেন? মৌলবীরা কথা কইলে ওইখান থেকে নির্বাচন মানে কি বলে ওটাকে, ওইখান থেকে আপনার রাজনৈতিক গন্ধ তালাশ করে। আসলে আমরা তো রাজনীতি বুঝি না, আমরা বুঝি আল্লাহর নীতি। জোরে বলেন কথা ঠিক কিনা? রাজ মানে রাজত্ব। আমি এক নেতার কাছে জিজ্ঞাসা করছিলাম, আমার মুসল্লি খুব ভালোবাসে, মহব্বত করে আমার কাছে। আমি বলছিলাম মাতবার সাহেব, রাজনীতির ব্যাখ্যাটা আমাকে একটু জানায় দেন। আসলে তো আমরা লেখাপড়া জানি না, রাজনীতির ব্যাখ্যাটা একটু করেন। বলে হুজুর রাজনীতির ব্যাখ্যা তো আমিও জানি না। আমি বলি শোনেন, রাজ মানে রাজত্ব। উর্দু কায়দার মধ্যে আছে, একেবারে নিম্ন শ্রেণীর কিতাব যেটা উর্দু কায়দা, ওখানে লেখা আছে হুজুর, আছে না নাই হুজুর? রাজ মানে রাজত্ব, নীতি মানে আদর্শ। রাজার আদর্শকে রাজনীতি বলা হয়। তার মানে হলো রাজার রাজা মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রাজা, আর তার নীতিকেই বলা হয়, তার নীতিকেই বলা হয় নীতি। তাহলে রাজার নীতি মানে আল্লাহর নীতি, যেই নীতি নবীজি শিক্ষা দিয়েছেন তাকে বলা হয় রাজনীতি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম যে নির্বাচন আসলে কিছু কিছু অল্প ইমানদার ব্যক্তি যারা, তাদের ইমানকেও ধ্বংস করার জন্য এক শ্রেণীর লোক পাইতানা বলে চাচা ভোটটা দেবেন কারে একটু বলেন তো। কয় না বলতে পারবো না, কারণ ভোট তো ওকে দেবেই না। কয় চাচা আমার না দেন কাকে দেবেন তাই বলেন, তার কথাটাই বলেন, আমার কথা বলা লাগবে না। বলেন তো এই কথা যদি বলো ওর পিঠে চামড়া থাকবে? কথা বলেন, তার পিঠে চামড়া থাকবে? যে আমাকে ভোট দিবি না আর একজনকে ভোট দিবি, রাখ নির্বাচনটা বের হয়ে না, তোমাকে সাইজ করবা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফিরাউন বলতেছে ও আসিয়া এ কেমন কথা, খাবা দাবা আমার, ভোট দেবা সবুরের, এটা তো হতে পারে না। আসিয়া শরফ 2 দিনের সময় তোমাকে বেঁধে দিলাম, এই 2 দিনের মধ্যে তোমাকে চূড়ান্ত সিদ্ধান্ত করতে হবে তুমি মুসার কালেমা সারবা নাকি আবার কালেমা সারবা।
আল্লাহকে কি আল্লাহ বলে স্বীকার করবা, নাকি আনা রাব্বুকুমুল আলা, আমি যে বড় খোদা আমাকে তুমি বিশ্বাস করবা? এই দুইটার যে কোনো একটার সিদ্ধান্তে তোমাকে পৌঁছাইতে হবে। তবে আসিয়া একটা কথা খুব ভালো করে মনে রাখো, যদি তুমি মুসার কালামাকে ছেড়ে দাও তাহলে তুমি তো শান্তিতে থাকতে পারবা। এমনি তো আমার স্ত্রী, এরপরও তোমাকে আরো যত শান্তি চাও সমস্ত শান্তির ব্যবস্থা তোমাকে আমি করে দিব। কিন্তু আসিয়া শোনো, তুমি যদি মুসার কালিমা না ছাইরা তুমি যদি মুসার পক্ষে থাকো তাহলে সাবধান হয়ে যাও, আমার পক্ষ থেকে কিন্তু তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। কি বলেন? আসিয়া কি এই মুসার এই সামান্য ব্যক্তিতে আসিয়া কি কোন রকম পরিবর্তন হয়েছে? বলেন হয় নাই, হয় নাই, হবেও না। কারণ মুসলমানদের দিলের মধ্যে কালেমার জজবা আছে, মুসলমানের দিলের মধ্যে ঈমানের পাওয়ার আছে, এমন ঈমানের পাওয়ার আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা যখন গ্রহণ করছে, ইসলাম কবুল করছে, সালমান ফারসির মালিক সালমান ফারসিকে বলছে, ও সালমান ফারসি, কালমা যদি না ছাড়ো তোমাকে কিন্তু কঠিন ধোলাই দেওয়া হবে, কঠিন শাস্তি দেওয়া হবে। সালমান ফারসি বলে, যত শাস্তি দাও, যত আঘাত করো, যত মারপিট করো, আল্লাহর কসম দিয়ে বলতেছি, যে আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করছি, যেই নবীকে আমি নবী বইলা স্বীকার করছি, এমন আল্লাহকে আর নবীকে আমি জিন্দেগিতে ভুলতে পারবো না। জীবন দিতে পারি কিন্তু কলমা ছাড়তে পারি না। ঈমানের পাওয়ারটা কি, এই কথাটা বোঝানোর জন্য আমি এই ইতিহাসটা বলতেছি ছোট্ট করে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যায় বলতেছে, হুজুর আমার মালিক আমাকে বিক্রি করতে চায়, তবে এই 3.5 কেজি স্বর্ণ যদি আপনি আমার মালিককে দেন তাহলে আমার মালিক আমাকে নাজাত দিয়া দিবে। আবার মালিক আমাকে বিক্রি করবে 3.5 কেজি স্বর্ণের বিনিময়ে। কয় কেজি স্বর্ণ? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় কেজি স্বর্ণ? 3.5 কেজি স্বর্ণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি চাও না তোমাদের একজন মুসলমান ভাইকে পরিত্রাণ দিতে, নাজাত দিতে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল অবশ্যই চাই। আল্লাহর পয়গম্বর বলতেছেন, সাহাবীরা শোনো, তোমাদের ভাই সালমানকে যদি নাজাত দিতে চাও তাহলে 3.5 কেজি স্বর্ণের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বাড়িতে যায়, যার যার ঘরে স্বর্ণ ছিল সমস্ত সাহাবীরা স্বর্ণ এনে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের ঘরে স্বর্ণ ছিল, স্বর্ণ আপনাকে দিয়ে দিলাম। স্বর্ণ জমা করছে, স্বর্ণ জমা করে দেখে 100 টাকার বেশি স্বর্ণ হয় না। কয়শো টাকা? 100 টাকার বেশি হয় না। ঈমান কাকে বলে বাজান? চিন্তা করে দেখেন। সালমান ফারসিকে আল্লাহ রাসূল বলতেছেন, ও সালমান, এই যে স্বর্ণ 3.5 কেজি দিলাম, তোমার মালিককে বলবা মাই পানিতে 3.5 কেজি স্বর্ণ নিয়ে চলে যাও। সালমান ফারসি জিজ্ঞাসা করে নাই, ইয়া রাসূলুল্লাহ, এইটুক স্বর্ণ নাকি 3.5 কেজি হয়? হুজুর, এই 100 গ্রাম স্বর্ণ কি 3.5 কেজি স্বর্ণ হয় নাকি? জিজ্ঞাসা করে নাই। আল্লাহর পয়গম্বর বলছেন, 3.5 কেজি স্বর্ণ দিয়া দিলাম, তোমার মালিককে দিয়া দাও। সালমান ফারসি এই এতটুকুন স্বর্ণ নিয়ে আগাইছে। মালিকের কাছে যা বলে, এই মালিক, জলদি করে ঘর থেকে বাইর হও, এই তোমার জন্য 3.5 কেজি স্বর্ণ নিয়ে এসেছি। মালিক দেখে এ মোল্লা পাগল হয়ে গেছে, কাট মৌলবি আসছে। মৌলবি কাট মৌলবি, কি বলেন ঠিক কিনা? কাট মৌলবি, বুদ্ধি নাই, আলে খাটো মৌলবি আসছে। এই মৌলবি, এতটুক স্বর্ণ কি কখনো 3.5 কেজি হতে পারে? সালমান ফারসি বলে, আরে কাফেরের বাচ্চা কাফের, এত কথার দরকার নাই, আমার নবী বলছে 3.5 কেজি। সুবহানাল্লাহ বলে। নবী বলছে 3.5 কেজি। পালা পাথর নিয়ে সামনে আসো। 3.5 কেজি যদি না হয়, পালা পাথরে মাপ দেওয়ার পরে বলতেছে হয় না, বিশ্বাস হয় না, এতটুক স্বর্ণ কখনো 3.5 কেজি হতে পারে না। বলে বিশ্বাস না হয় ডিজিটাল নিয়ে আই। কি বলেন? কথা কয় না। তোর যদি বিশ্বাস না হয় ডিজিটাল নিয়ে আই, ডিজিটালে মাপ দিয়ে।
ডিজিটালে মাপ দিয়ে দেখে 3.5 কেজি স্বর্ণ হয়ে গেছে। আল্লাহর রহমতে সালমান বলেন, ও মালিক 3.5 কেজি স্বর্ণ চাইছিলা, এখন আমি আসতে পারি। বিক্রি হয়ে গেল। সালমান ফার্সি আজাদ হয়ে গেল। আমার ভাইয়েরা, বাবাজিরা, যেই কথা বলতেছিলাম, মুসলমান এমন মুসলমান যাদের মধ্যে কালমা ঢুকছে, এই মুসলমান কখনো লাল চামড়ার ভিক্ষিতে কালমা ছাড়তে চায় না, পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মিয়ানমারের লাল চামড়া, লাল কুকুরের দল মুসলমানদের উপর যতই চোখ গরম করুক আর যাই করুক, যত আঘাত দিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও মুসলমান, শুনে রাখো, আমি আল্লাহ কোরআন নাজিল করছি মুসলমানদের জন্য। মুসলমানদের অল্প সময়ের জন্য একটু অবক্ষয় হবে, হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু খবরদার, খুব খেয়াল করে জেনে রেখো, এক সময় না এক সময় মুসলমানদের বিজয় হবেই হবে। আমার ভাইয়েরা, ফিরাউন বলতেছে, আসিয়া, সময় মাত্র 2 দিন। কয়দিন? 2 দিন সময়। এই 2 দিনের মধ্যে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কি করবা। 2 দিন আবার হয়ে গেছে। 2 দিন পরে ফিরাউন ডাকছে আসিয়াকে, ডাকা নিয়ে রাজ দরবারে নিয়ে জিজ্ঞাসা করতেছে, ও আসিয়া, কি সিদ্ধান্ত গ্রহণ করছো? আসিয়া বলে, স্বামী গো আমার, দেখো, গাছ ভরা ফল, নদী ভরা পানি, এইটা হলো আমার মালিকের দান, আমার মালিক এটা বানাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, এতটুকু খেয়াল করলেই তো আমার জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? টোনা টুন টুন না টুন 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 না টুন টু ঝর জাহার দম বগুয়দ আল্লাহ হো, ঝর জাহার দম বগুয়দ আল্লাহ হো। ঘরের মধ্যে ঘড়ি টুন টুন করে শব্দ হয়, আমি শুনি টিক টিক করে শব্দ হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ঘড়িতে, বাড়িতে যে ঘড়ি আছে, এই ঘড়িতে একটা শব্দ করে, কি বলে? টিক 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 টিক। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আল্লাহর ওলি বলতেছেন, ঘরের মধ্যে ঘড়ি টিক 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 শব্দ করে। মুসলমান, এই ঘড়িতে কিন্তু টিক টিক শব্দ করে না, তুমি চামড়ার কান দিয়ে শোনো, টিক টিক শব্দ করতেছে, কিন্তু ঘড়িতে বলে আল্লাহু 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 আল্লাহ। আল্লাহর নামটা বলেন, জেল হবে না। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কবি বলতেছেন, দেখো, ঘরের মধ্যে যে ঘড়িটা থাকে, ঘড়িতেও আল্লাহর নাম বলে। গাছের ডালে পাখি ফজরের আজান দিলে কুকুরুকু ডাকে, টিক টিক করে ক্যাস ক্যাস করে ডাকে। এই গাছের পাখি, গাছের ডালে পাখিটা কিন্তু বাজান টিক টিক করে কিসকিস করে ডাকে না। এই গাছের পাখিগুলা আল্লাহ পাকের জিকির করতে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, মিজানে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের সাথে তো কোনো দুশ্মনী নাই, তাই জবান খুলে একটু দিল থেকে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলাম বাজান, ওই যে গাছের ডালে পাখিটাকে কিচকিচ করে ডাকে, আল্লাহ বলেন ও মুসলমান, গাছের ডালে পাখিটাকে তুমি শুনতেছো গাছে কিচকিচ করে ডাকতেছে, কিন্তু তা ডাকে না, পাখিতে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলতেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। জমিনের মধ্যে ও মুসলমান, জমিনের মধ্যে আল্লাহ পাকের যত মাখলুক আছে সমস্ত মাখলুকেরা আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ বলেন মাখলুক কিন্তু জিকিরের জন্য বানাই নাই, মানুষ বানাইছিলাম জিকিরের জন্য, কিন্তু মানুষ আল্লাহর জিকির করে না, নাফরমানি করে। যাদেরকে জিকিরের জন্য বানাই নাই, যাদেরকে ইবাদতের জন্য বানাই নাই, যাদেরকে আমার জিকিরের জন্য বানাই নাই, তারাই জিকির করে। কিন্তু মানুষকে আমি আল্লাহ বানাইছিলাম ইবাদতের জন্য, এই মানুষ কিন্তু আল্লাহর জিকির করে না, নাফরমানি করে। জোরে বলেন কথা ঠিক কি না? আসিয়া বলতেছে স্বামী গো আমার, দেখো দেখো গাছের ডালে পাখিটাকে, গাছটাকে তৈরি করেছে আমার আল্লাহই তো তৈরি করেছে, গাছের পাখিকে তৈরি করেছে আমার আল্লাহই তৈরি করেছে, নদীতে পানি কে তৈরি করেছে আমার আল্লাহই তৈরি করেছে, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা কে করে আমার আল্লাহই করে। জোরে বলেন কথা ঠিক কি না? মাঠ ভরা ফসল দিলাম, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলাম নদী ভরা জল। ঠিক কি না? জোরে বলে। মাঠ ভরা ফসল দিলাম, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলাম নদী ভরা জল, ফুল দিলা সুবাসিনীতে দুনিয়ার মাঝার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। জোরে বলেন কথা ঠিক কি না? ও মুসলমান ইমানদার, আসিয়া ফিরাউনকে ডাইকা বলে ও ফিরাউন, আমাকে আল্লাহ বানাইছেন, আমি আল্লাহ ছাড়া কোনো আল্লাহকে মানি না, কোনো রবকে মানি না। ফিরাউন বলতেছে এই পুলিশেরা কোথায় আছো, আসো আসো। ডাক দিয়েছে পুলিশ বাহিনী, সময় শেষ। কেমনে কি করলো তো বুঝলাম না কিছু। একটু চুপ থাকি, যেহেতু আজান হইতেছে, আজানের পরে আবার যদি কর্তৃপক্ষ অনুমতি দেন তাহলে আবার কথা বলবো ইনশাআল্লাহ। উঠাউঠি না করি ভাই, উঠাউঠি না করি, এই তো আজান হয়ে গেল প্রায়। এটাই হচ্ছে 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 10-15 না, আপনি বলেন 10 মিনিট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে 10 মিনিট। আপনি করেন, এরপরে যান, ঠিকঠাক করেন, এখন সময় যেহেতু কম, দরকার নেই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসিয়া বলতেছে স্বামী গো আমার, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমি তার ইবাদত ছাড়া আর কারোর ইবাদত করতে পারবো না, তাকে ছাড়া আমি রব বলে স্বীকার করতে পারবো না। আসিয়ার এই কথা শুনে ফিরাউন বলতেছেন এই পুলিশ বাহিনী কোথায়, এদিকে এসো। কি বলে? পুলিশ বাহিনীকে ডাকে, এই পুলিশ বাহিনী সাইজ করো, আসিয়াকে সাইজ করো। আমার ভাইয়েরা, আসিয়াকে নিয়ে উত্তপ্ত বালুর উপর উলঙ্গ অবস্থায় আসিয়াকে শোয়াইছে, চিৎ করে শোয়া 4 হাত পায়ের মধ্যে পেরেক মারছে, তাফসীরের মধ্যে আসছে, পিটাইতেছে, আসিয়াকে পিটাইতেছে, বিদুম মার দিতেছে। আসিয়া মায়ের খাওয়ার পরেও বলতেছে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, আসিয়ার অবস্থা দেখা
ফিরাউন বলতেছে পুলিশদেরকে, পুলিশেরা এমন একজন দুর্বল মহিলাকে তোমরা এমন পিটান পিটাইতেছো যে আসিয়া এখনো কথা বলতে পারে, আচ্ছা মতন মার লাগায়া দাও। এখন আসিয়াকে আরো মারের হার বাড়ায়া দিছে। যত পিটাই আসিয়া ততই হাসতেছে, যত পিটাই আসিয়া ততই হাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাইকা বলেন, ও আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে আসিয়া ডাইকা বলেন, আল্লাহ এই ফিরাউনের নির্যাতন থেকে এবং ফিরাউনের দলবলের নির্যাতন থেকে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। ও আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার কাছাকাছি আমার একটা বাড়ি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাইকা বলেন, ও জিবরাইল, কি খেলা দেখো, জলদি কইরা যাও, জান্নাতের ছবি নিয়া আমার আসিয়ার সামনে উপস্থাপন করো। এই জান্নাতের মধ্যে লেখা দাও আসিয়ার নামটা, আসিয়ার সামনে উপস্থাপন করো। আসিয়াকে যত পিটাইতেছে এখন আসিয়া জান্নাত থেকে হাসতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আসিয়া যখন হাসে তখন ফিরাউন আরো বলতেছে পুলিশদেরকে আরো পিটানোর হার বাড়ায় দাও, যত মারে তত হাসে, যতই পিটাই তত হাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমানদেরকে যত পিটাবা তাদেরকে তো তোমরা এই ইসলামের পথ থেকে সরাইতে পারবা না। মুসলমানদের যত আঘাত দিবা তত মুসলমানদের ঈমান মজবুত হয়ে যায়। আমার ভাইয়েরা, বাবাজিরা, যখন আসিয়াকে এমন পিটান পিটাইতেছে, আসিয়া হাসতেছে, হাসতে 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 এক সময় দুনিয়ার থেকে চলে যায়। আসিয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ও মুসলমান, কালমা পড়ছো, কালমার উপর যদি ইস্তেকামাত থাকে, তোমার কদমটা দৃঢ় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আয়েশা তোমাকে বলবে, ভয় নাই, ভয় নাই, আমরা তোমাদেরকে সুসংবাদ দান করতেছি, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা, ইসলাম কবুল করলে বিভিন্ন সময়ে ঘাত প্রতিঘাত, অনেক সময় কষ্ট, দুঃখ, মুজাহাদা আসবে, কি বলেন, ঠিক কিনা? তাই বলে বলা যাবে না যে আমরা মুসলমান হইছি বিধায় আমাদের উপর এই নির্যাতন, এইটা না। মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব নিয়ে যদি পিঁপড়ায় একটা কামড় দেয় আর এই কামড়ের সাথে সাথে বলতে পারি ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা এর ওসিলায় আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। যা কিছু টুটাফাটা ছিটাফাটা কথা শুনলাম, বললাম, আল্লাহ তাআলা আমাকে ঈমানের সাথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন, আপনাদেরকেও দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।